টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। যেহেতু কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 10টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, একটি বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা 3টি, 5টি, 4টি। সঠিক উত্তরটি হবে একটি বর্গাকার চিত্রের বাহুর সংখ্যা 4টি। খ, কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 8, 9, 5। সঠিক উত্তরটি হবে কোনো সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5, কারণ ভাগশেষ সবসময় ভাজকের চেয়ে ছোট হয়, তাই এখানে উত্তর হবে 5। গ, 7টি 8-এর যোগফল 55, 56, 57। সঠিক উত্তরটি হবে 7টি 8-এর যোগফল 56। ঘ, 11 থেকে 3 বিয়োগ করা যায় 4 বার, 2 বার, 3 বার। সঠিক উত্তরটি হবে 11 থেকে 3 বিয়োগ করা যায় 3 বার। নেক্সট কোশ্চেন, 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 90, 100, 110। উত্তর হবে 10 বার 10 যোগ করলে পাওয়া যায় 100। চ, দ্বিমাত্রিক চিত্রটিতে মোট ত্রিভুজ সংখ্যা 2টি, 3টি, 4টি। উত্তর হবে দ্বিমাত্রিক চিত্রটিতে মোট ত্রিভুজ সংখ্যা 3টি। নেক্সট কোশ্চেন, একটি কলার দাম 3 টাকা হলে 2 জোড়া কলার দাম 10 টাকা, 11 টাকা, 12 টাকা। উত্তর হবে 2 জোড়া কলার দাম হবে 12 টাকা। 2 জোড়া কলা সমান 4টি, তাই 4টি কলার দাম হবে 12 টাকা। নেক্সট কোশ্চেন, জোড় ইন্টু বিজোড় সমান জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, জোড় বা বিজোড় সংখ্যা। উত্তর হবে জোড় ইন্টু বিজোড় সমান জোড় সংখ্যা। দেখো, 2 আর 3 যদি গুণ করা হয় তাহলে উত্তর হবে 6, 6 জোড় সংখ্যা। নেক্সট কোশ্চেন, 2 দিয়ে বিভাজ্যতার শর্তে এককের ঘরে কোন সংখ্যাটি থাকবে না? 2, 3, 4। উত্তর হবে 2 দিয়ে বিভাজ্যতার শর্তে এককের ঘরে 3 সংখ্যাটি থাকবে না। নেক্সট কোশ্চেন, 1 টাকা সমান 100, 200, 50 পয়সার সমান। উত্তর হবে 1 টাকা সমান 100 পয়সার সমান। 2-এর দাগ, গুণ করো। এখানে 2 নম্বর থাকবে। গুণটা দেখো, 148 গুণিত 6। দেখো, 148 ও 6 গুণ করলে উত্তর হবে 888। খ, ভাগ করে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। এখানে 2 নম্বর থাকবে। ভাগটা দেখো, 405 ভাজিত 6। দেখো, ভাগটা নিচে করা আছে। 6 দিয়ে 405কে ভাগ করেছি। ভাগ করতে ভাগফল হয়েছে 67, ভাগশেষ হয়েছে 3। তাহলে ভাজ্য হচ্ছে 405, ভাজক হচ্ছে 6, ভাগফল হচ্ছে 67 আর ভাগশেষ হচ্ছে 3। 3-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 3-এর দাগের ক, 200 পয়সা সমান ড্যাশ টাকা। উত্তর হবে 200 পয়সা সমান 2 টাকা। খ, জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পায়। উত্তর হবে জোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে বিজোড় সংখ্যা পায়। গ, একটি জোড় এবং বিজোড় সংখ্যার গুণফল একটি ড্যাশ সংখ্যা। উত্তর হবে একটি জোড় এবং বিজোড় সংখ্যার গুণফল একটি জোড় সংখ্যা। ঘ, 9 বার 6 ঘর করে লাফালে পাওয়া যাবে ড্যাশ। উত্তর হবে 9 বার 6 ঘর করে লাফালে পাওয়া যাবে 54। 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির সমাধান করো। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 3 করে। 4-এর দাগের ক, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন। প্রত্যেককে 7টি করে খাতা দিবেন। কতজনকে খাতা দিতে পারবেন এবং কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে? সমাধানটা দেখো, এই অঙ্কটি ভাগ অঙ্ক হবে। 7 দিয়ে 285কে ভাগ করবে। ভাগ করলে ভাগফল হবে 40 আর ভাগশেষ হবে 5। তাহলে উত্তর হবে
দিদিমণি 40 জনকে খাতা দিতে পারবেন এবং 5টি খাতা পড়ে থাকবে। খ, দীপার কাছে 70 টাকা 50 পয়সা আছে। দীপা 4 টাকা 50 পয়সার একটি পেন্সিল এবং 12 টাকার খাতা কিনেছে। দীপা মোট কত খরচ করেছে এবং খরচের পর দীপার কাছে কত বাকি আছে? সমাধানটা দেখো। প্রথমে খাতা ও পেন্সিল যত টাকার কিনেছে সেই 2 টাকার যোগ করে নেবে। তারপরে মোট টাকার সাথে সেটা বিয়োগ করে নেবে। তাহলে দেখো খাতা কত টাকার কিনেছে, 12 টাকার, আর পেন্সিল কিনেছে 4 টাকা 50 পয়সা। তাহলে 12 টাকা ও 4 টাকা 50 পয়সার মধ্যে যোগ করবে। যোগ করলে উত্তর হবে 16 টাকা 50 পয়সা। তাহলে দীপা পেন্সিল ও খাতা কেনায় মোট খরচ করেছে 16 টাকা 50 পয়সা। তাহলে দেখো দীপার কাছে মোট টাকা ছিল 70 টাকা 50 পয়সা, সে খরচ করেছে 16 টাকা 50 পয়সা। তাহলে বিয়োগ করবে 70 টাকা 50 পয়সা ও 16 টাকা 50 পয়সার মধ্যে। বিয়োগ করলে উত্তর হবে 54 টাকা। তাহলে উত্তর লিখবে দীপা মোট খরচ করেছে 16 টাকা 50 পয়সা এবং খরচের পর তার কাছে 54 টাকা থাকবে। গ, 810টি মাছ 8টি বাক্সকে সমান সংখ্যায় রাখলে প্রতি বাক্সে কতগুলি মাছ থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? সমাধানটা দেখো। এই অঙ্কটি ভাগ অঙ্ক হবে। তাহলে 8 দিয়ে 810কে ভাগ করবে। দেখো আমি ভাগটা করেছি, দেখে নাও। তাহলে ভাগ করলে ভাগফল হবে 101 আর ভাগশেষ হবে 2। তাহলে উত্তর হবে প্রতিটি বাক্সে 101টি মাছ থাকবে ও বাক্সের বাইরে 2টি মাছ থাকবে। ঘ, পুকুরের পাড় বাঁধানোর জন্য 7 জন মানুষকে কাজে লাগানো হয়েছে। প্রত্যেককে 135 টাকা দেয়া হলো। মোট কত টাকা দেয়া হলো? সমাধানটা দেখো। এই অঙ্কটি গুণ অঙ্ক হবে। 135 ও 7-এর মধ্যে গুণ করবে। গুণ করলে উত্তর হবে 945। তাহলে উত্তর লিখবে 7 জনকে মোট 945 টাকা দেয়া হলো।